হ্যালো বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো? আজ আমরা দেখে নেব ক্লাসিফিকেশন অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন অ্যাটম, বন্ড লাইন নোটেশন, ফাংশনাল গ্রুপ অ্যান্ড ক্লাসিফিকেশন। প্রথমে একটা টার্ম আছে ক্যাটিনেশন। এটা কি ক্যাটিনেশন? দ্য প্রপার্টি অফ কার্বন অ্যাটম টু কম্বাইন উইথ দেমসেলফ টু ফর্ম এ লং চেন ইজ নোন এজ ক্যাটিনেশন। কার্বনের প্রপার্টি যে কার্বন একের পর এক কার্বন যুক্ত হয়ে লং চেন গঠন করতে পারে। এই কার্বনের প্রপার্টিকে বলা হয় ক্যাটিনেশন প্রপার্টি। একের পর এক কার্বন অ্যাটম যুক্ত হয়ে লং চেন গঠন করতে পারে, এই প্রপার্টিকে বলা হয় ক্যাটিনেশন প্রপার্টি। শুধু যে লং চেন হবে সেটা না, ব্রাঞ্চ চেঞ্জের ক্ষেত্রেও হতে পারে। এটার ক্ষেত্রে ব্রাঞ্চ চেঞ্জও হতে পারে, যেমন সি 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 এরকম ব্রাঞ্চ চেঞ্জের ক্ষেত্রে হতে পারে। এটা সিম্পল লম্বা চেন, এটা ব্রাঞ্চ চেঞ্জ। এইভাবে যুক্ত হতে পারে কার্বন, একে অপর থেকে যুক্ত হতে পারে। দে ক্যান অলসো ফর্ম সাইক্লিক স্ট্রাকচার, সাইক্লিকও হতে পারে। সাইক্লিক স্ট্রাকচারও হতে পারে, ঠিক আছে। দে ক্যান অলসো ফর্ম সাইক্লিক স্ট্রাকচার। দে ক্যান অলসো ফর্ম বাইসাইকেল অর স্পাইর অফ মলিকুল, মাল্টিপল সাইক্লিক বন্ড। বাইসাইকেল কম্পাউন্ড কোনগুলোকে বলবো আমরা? বাইসাইকেল কম্পাউন্ড কোনগুলোকে বলবো আমরা? এই ধরনের কম্পাউন্ডগুলোকে বলবো বাইসাইকেল, যার মধ্যে দুটো কমন অ্যাটম থাকবে সেগুলোকে বলবো বাইসাইকেল। দুটো রিংয়ের মধ্যে একটা দুটো কার্বন অ্যাটম কমন থাকবে, ঠিক আছে, দুটো রিংয়ের মধ্যে, সেটা বলবো বাইসাইকেল। অথচ স্পাইরো মলিকুলও হতে পারে, ক্যাটিনেশন শো করতে পারে। স্পাইরো মলিকুল কোনগুলো বলবো? দুটো রিংয়ের মধ্যে একটাই কমন অ্যাটম আছে, কার্বন অ্যাটম। স্পাইরো মলিকুল কোনগুলো বলবো? এটা দুটো রিংয়ের মধ্যে একটাই কার্বন অ্যাটম কমন আছে, এটাকে বলবো স্পাইরো কম্পাউন্ড। এবার আমরা দেখে নেবো বন্ড লাইন নোটেশন। কম্প্রেস ফর্ম টু রাইট অর্গানিক মলিকুল। প্রথমে একটা দেখে নেবো। যদি মনে করো এরকম কিছু দেওয়া আছে, ঠিক আছে, এই যে কর্নার বিন্দুগুলো আছে, কর্নার বিন্দুগুলো এগুলো কার্বন অ্যাটম ধরতে হয়। এগুলোকে কর্নার বিন্দুগুলোকে এভাবে কার্বন অ্যাটম ধরতে হয়। আর এখানে কটা কার্বন আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তার স্ট্রাকচারটা কেমন হবে? এই কর্নারগুলোতে কার্বন অ্যাটম ধরতে হবে, ঠিক আছে। স্ট্রাকচারটা কেমন হবে? এখান থেকে শুরু করে 1 2 3 4 5 6, ছটা কার্বন আছে। ছটা কার্বন লিখে নিলাম প্রথমে। 3 4 5 6 লিখে নিলাম। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা কার্বন। এবারে খালি ভ্যালেন্সিগুলো পূরণ করতে হবে। এখানে কার্বনে কটা হাত হয়েছে? একটা হাত হয়ে গেছে, আর তিনটে। এখানে মানে একটা, দুটো হয়ে গেছে, আর দুটো। এখানে সেরকম দুটো, এখানে সেরকম দুটো, এখানে সেরকম দুটো, এখানে তিনটে, ঠিক আছে, বোঝা গেছে। একটা ব্রাঞ্চ মলিকুল দেখি, এটাকে লিখবো আমরা কিরকম। কটা কার্বন আছে? একটা, দুটো, তিনটে, চারটে, স্ট্রেট চেনে। 1 2 3 4। তারপর কটা আছে এদিকে? আর কটা কার্বন আছে? দুটো, দুটো, দুটো কার্বন, দুটো। 1 2। ভ্যালেন্সিগুলো পূরণ করিনি। এখানে একটা আছে, আর তিনটে হবে। এখানে একটা, দুটো, তিনটে হয়ে গেছে, আর একটা হবে। এখানে একটা, দুটো, তিনটে হয়ে গেছে, এখানে আরেকটা হবে। এখানে তিনটে হবে, এখানে তিনটে হবে, এখানে তিনটে হবে। এসপি3 কার্বন কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সব
সবগুলো sp3 কার্বন। এবার আমরা একটা ডবল বন্ডের ক্ষেত্রে দেখে নিই। এটা লিখি আমরা কীভাবে লিখতে পারবো, সি 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 ডবল বন্ড সি ডবল বন্ড ডবল বন্ড সি। ঠিক আছে, ভ্যালেন্সিগুলো পূরণ করে দিই। 1 3টে 2টো, এটা 4টে হয়ে গেছে। এটা 1টা 2টো 3টে, একটা বাকি রইল, এখানে 2টো, এটাতে 1টা 2টো 4টে। কোনটা কোন কি কার্বন, এটা যেমন sp3 কার্বন, এটা sp3 কার্বন, এটা sp2 কার্বন, এটা sp2 কার্বন, এটা sp2 কার্বন, এটা sp2 কার্বন। টোটাল সিমো বানাচ্ছে 3টে, আগে 4টে, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15টা। সিমো বন আছে 15টা। পাই বন কটা আছে, 1টা 2টো পাই বন। আর কিছু এক্সাম্পল দেখে নিই। এটা যদি ভেঙে লিখি কার্বন দিয়ে কী হবে, 1 2 3 4 5 6 7। ডবল বন্ড দিয়ে দেবো 1টা 2টো 3টে। হাইড্রোজেন দিয়ে দেবো হাইড্রোজেন 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 হাইড্রোজেন। সব কার্বনগুলো গিয়ে আছে sp2 কার্বন, সবগুলো sp2 কার্বন সবগুলোই। এবার দেখে নেবো যে কটা সিংহ বন আছে। সিংহ বন কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। পাই বন কটা আছে দেখে নেবো, পাই বন কটা আছে দেখে নেবো। পাই বন আছে যেমন 1টা 2টো 3টে। আরও কিছু কম্পাউন্ড দেখে নেবো। এটাকে ভেঙে লিখলে কীরকম হবে, এটা 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 এখানে ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড। হাইড্রোজেন দিয়ে পূরণ করে দেবো, ভ্যালেন্সিগুলো পূরণ করে দেবো। হাইড্রোজেন 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 পূরণ করলাম। কটা সীমা বানাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 15 16 17 18টা। বাইরে কাউন্ট করে নিতে পারবে কটা সিংহ বানাচ্ছে, কটা বানাইছে, পাই বানাইছে। এবার আমরা অন্য একটা কম্পাউন্ড দেখে নিই। এটাকে লিখলে কি লেখা যাবে, সি 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 ডবল বন্ড, ভ্যালেন্সিগুলো পূরণ করে দিই। H3 এইচ এইচ H2, এটা এইচ এটা এইচ এটা H2। এটা কি কার্বন, sp3 কার্বন, এটা 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 sp2 কার্বন, এটা sp2 কার্বন। নাম্বার অফ সিগমা বন্ড কটা হবে, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা 19টা সীমা বন্ড। পাই বন্ড কটা হবে, 1টা। ঠিক আছে, আরও কিছু কম্পাউন্ড দেখে নেব।
সি 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 ডবল বন্ড সি 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 ডবল বন্ড ভ্যালেন্সিগুলো পূরণ করে দিই, হয়ে গেল। সিগমা বন্ড কটা, এটা sp2 কার্বন, sp2 কার্বন, sp2 কার্বন, sp2 কার্বন, এটা sp2 কার্বন, এটা sp2 কার্বন। সিগমা বন্ড কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা 11টা সিগমা বন্ড। পাই বন্ড কটা আছে, একটা দুটো তিনটে, পাই বন্ড আছে তিনটে। ঠিক আছে, আর কিছু এক্সাম্পল দেখে নেবো। এটার নাম ফিউরান, দেখে নেবো সি সিঙ্গেল বন্ড সি সি ও সি ও ডবল বন্ড, ভ্যালেন্সিগুলো পূরণ করে দেবো। এইচ 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 এইচ, এটার নাম ফিউরান। আরো কিছু দেখে নেবো। এটার নাম পিরিডিন। সরি হাইড্রোজেন নাইট্রোজেন তিনটে ভ্যালেন্সি থাকে, একটা দুটো তিনটে পূর্ণ গিয়ে, এটার নাম পিরিডিন। এটা ভেঙে গেলে কী কম হবে, ভ্যালেন্সিগুলো পূরণ করে দেবো। এইচ 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 এইচ, ঠিক আছে। আর একটা কম্পাউন্ড দেখে নেবো, ফেনল। এটার নাম ফেনল, দেখে নেবো সি 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 ও এইচ ডবল বন্ড, ভ্যালেন্সিগুলো পূরণ করে দেবো। এটা না হবে না, এখানে ওই যেগুলো যুক্ত আছে। তাহলে বন্ধুরা আজ আমরা দেখে নিলাম ক্যাটিনেশন কি, ক্যাটিনেশন প্রপার্টি কি, ক্যাটিনেশন কাকে বলে। সিঙ্গেল চেন ব্রাঞ্চ চেঞ্জের ক্ষেত্রে হয়। দে অলসো কাম ফ্রম সাইকেল স্ট্রাকচারও হতে পারে, পাই সাইকেলও হতে পারে, স্পাইরও হতে পারে। বন্ড লাইন নোটেশন কী করে দিতে হয় দেখে নিলাম। কর্নারগুলোতে কার্বন থাকে, কর্নারগুলোকে কার্বন অ্যাটম হিসাবে কাউন্ট করা হয়। কিছু এক্সাম্পল আমরা দেখে নিলাম। পরের দিন আমরা চলে আসবো ক্লাসিফিকেশন অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন অ্যাটম। থ্যাংক ইউ।